আজ আরজিকর কাণ্ডের 1 বছর এবং গত বছর এই দিনেই অর্থাৎ 8ই আগস্ট মৃত্যু হয়েছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের এবং সেক্ষেত্রে 9ই আগস্ট একেবারে আরজিকরের সেমিনার রুম থেকে তার নিথর দেহ উদ্ধার হয়েছিল। গোটা বিশ্বে একেবারে গোটা রাজ্য ছাপিয়ে দেশে সাড়া ফেলে দিয়েছিল এই আরজিকর কাণ্ড এবং আজ আরজিকর কাণ্ডের বছর পূর্তিতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলিও কিন্তু বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ রাতে তারা মশাল মিছিল করবে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং সেখানেই তারা অবস্থান করবেন এবং সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এছাড়াও বাম ছাত্র যুব সংগঠনেরও মিছিল রয়েছে একই পথে। অন্যদিকে কংগ্রেসের বিক্ষোভ রয়েছে নিউ টাউনের সিবিআই দফতরে। আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল সিনহা রিমঝিমের সঙ্গে কথা বলেছেন সরাসরি। যে রিমঝিম এই ঘটনার পর অর্থাৎ আরজিকর কাণ্ডের পর প্রথম রাত দখলের ডাক দিয়েছিলেন রিমঝিম, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম। প্রতিনিধি ইন্দ্রনীল তার সঙ্গে কথা বলেছিলেন। কি বলছেন ইন্দ্রনীল, শুনুন। আরজিকর মেডিকেল কলেজে এবং তারপরে বিভিন্ন কর্মসূচি, কিন্তু রাত দখলের কর্মসূচি মহিলারা নেবে এমনটাই বলেছিলেন রিমঝিম সিনহা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রিমঝিম সিনহা এবং তার সঙ্গে কথা বলে নেব আজকের দিন অর্থাৎ 8ই আগস্ট কিভাবে আদেও কি বিচার পেল অভয়া। আমি একটুখানি কথা বলে নেব। প্রথমে এনকেটিভি বাংলায় তোমাকে স্বাগত। গত বছরের এমন দিন আদেও কি বিচার পেল অভয়া? দেখুন, বিচার তো এখনো প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আশা করছি যে সুবিচার আনবায়াসড ভাবেই পাবে। নানান ধরনের দ্বন্দ্ব বাবা মাদের তরফ থেকে উঠে আসছে। তারা মিডিয়ার সঙ্গে যখন কথা বলছেন তখন তারা জানাচ্ছেন যে সিবিআই এর তরফ থেকে অনেকগুলি ক্ষোভ রয়েছে, সিবিআই এর উপর তাদের ক্ষোভ রয়েছে। তারা কিছু তথ্য আগে দিয়েছিলেন, সেই তার থেকে বেশি তথ্য এখন পাওয়া যাচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো আসেনি, এই ধরনের নানান আপডেট আমরা মিডিয়া থেকে পাচ্ছি। যেহেতু বিচার এখনো প্রক্রিয়ার ভিতরেই রয়েছে, সেটা নিয়ে কমেন্ট করা এক্ষুনি হয়তো ঠিক হবে না বলেই মনে করি। বিচার অন্য দিক দিয়ে যদি ভাবা হয়, যেহেতু আমরা দু ধরনের জাস্টিসের কথা আগের বছর থেকেই বলে আসছিলাম, আমরা সবসময় বলেছি যে আরজিকর কাণ্ডে বিচার পাওয়া অবশ্যই দরকারি, কিন্তু বিচার শুধুমাত্র এই একটি কেসের জন্য পেলে হবে না। যেরকম রাত দখলের সময় বহু এমন মহিলা বাইরে এসেছিলেন যারা কোনোদিন মিছিল মিটিং এ অংশগ্রহণ করেননি, তারা এসেছিলেন দীর্ঘকালীন একটি রাগ এবং একটি চেপে থাকা দুঃখের ঘটনাকে সামনে নিয়ে আসতে। সেই জায়গা থেকে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছেন, তারা নিজেদের মতন করে কিছু স্লোগান, কিছু গান বানিয়েছেন এবং আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সেই জায়গা থেকে বিচার এখনো অবশ্যই অধরা, কারণ আমরা অনেকগুলি অ্যানাউন্সমেন্ট পেয়েছি। সেটা রাত্রিরের সাথী হতে পারে, সেটা অদ্ভুতভাবে খুব কন্ট্রোভার্সিয়াল এরকম একটি অ্যানাউন্সমেন্ট হতে পারে যেখানে বলা হয়েছিল নাইট ডিউটি মহিলাদের না দিলেই ভালো, এবং শেষমেশ যদি আমরা দেখি তাহলে 31শে জুলাই একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেখানে আমাদের রাত দখল আন্দোলন থেকে উঠে আসা কয়েকটি দাবিকে ওখানে বলা হয়েছে যে যুক্তিযুক্ত এবং সেগুলিকে যাতে ইমপ্লিমেন্ট করা হয়। এই ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই আসলে প্রবলেম্যাটিক, কারণ রাত্রিরের সাথীরও ইমপ্লিমেন্টেশন আমরা এখনো অবধি দেখিনি এবং যে জায়গাগুলিতে আইসিসি এলসিসি আছে বা ক্রেশ আছে সেইখানেও ইমপ্লিমেন্ট হয় না। সুতরাং নতুন কয়েকটি জিনিস এনে সেইগুলি শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট হিসেবেই থেকে যাবে না ইমপ্লিমেন্ট হবে, সেই জায়গাটাই প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বিচার যদি অন্য স্কেলে ধরা হয়, যেটা কাঠামোগত বদলের স্কেল, সেখান থেকে এই মুহূর্তে কোনো বদল আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও একটা রাত দখল চিকিৎসক বলেছিলাম নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে, তার মা বাবা তারা কি বলছেন যেমন শুনবো। আমরা কথা বলেছিলাম প্রাক্তন সাংসদ জহর সরকারের সঙ্গে, কথা বলেছিলাম অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে, কি বলছেন তারা শোনাবো। কিছুক্ষণই বিচার পেয়েছে, বিচারের প্রক্রিয়াটা খুবই দীর্ঘায়িত হয়েছে। ওর যাকে একজনকে তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আমরা অনেকেই আশা করেছিলাম যে তার চেয়েও বেশি হবেই, কিন্তু হয়নি। আইনের প্রক্রিয়া কিন্তু ওখানে শেষ হয়ে যায় না, মানে এরপরেও অ্যাপিল করা যায় ইত্যাদি।
আর আসল আমাদের যেটা তখনকার উদ্দেশ্য ছিল যে স্বাস্থ্য দপ্তরের অধীনে যেসব কলেজগুলো আছে সেখানে যে এক রকমের দুর্নীতি চলছে, খুব খোলাখলি ভাবে দুর্নীতি এবং থ্রেট কালচার বা মাস্টারি চলছে, সেটা রোধ করার। তা সেখানে কিছুখানি হয়েছে, লোকে আর তারা এখনো মুখ ফুলিয়ে করতে পারছে না, কিন্তু যেই ব্যক্তিরা চালাতো তারাই কিন্তু মোটামুটি সকলমে বকলমে তারা থেকে গেছে। এইটা এই সরকারের একটা নির্লজ্জতা, যার জন্য তাকে মানুষ তিরস্কার জানাচ্ছে। সিবিআই এর সঙ্গে অনেক কথা হয়েছে, ও আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার ওনারা দিতে পারেননি। তারপর আমরা এই কোশ্চেন গুলো দেখিয়ে সিবিআই ডিরেক্টরকে হাতে দিয়েছিলাম। এটা ওনার হাতে দেওয়ার পর উনি নিয়ে চলে গেছেন, কিন্তু উনি বুঝতে পারেননি পেছনে এই টেস্টটা রয়েছে। উনি একটা ঘর থেকে নিয়ে আরেকটা ঘরে চলে গেছিলেন, তারপরে এটা দেখে আবার ফিরে এসেছেন, না না আমাদের স্পাইন আছে, আমরা এটা নিতে পারবো না। তখন আমরা দুজনে মিলে বলেছি আপনাদের স্পাইন নেই, তাই আমরা এটাকে দিয়েছি। নিয়েছেন যখন, তখন নিয়েছেনই, আপনাদের স্পাইন নেই বলে আমরা চলে এসেছি। আলাদা করে তো 1 বছর নিয়ে আন্দোলন প্রথম দিন যেরকম ছিল সেরকমই এখনো আছে, একই রকম জায়গায় দাঁড়িয়ে আছে, আন্দোলন জারি আছে। যারা প্রথম ডাক দিয়েছিলেন আন্দোলনের WBJDF, তাদের ডাকেই আজকে যাচ্ছি। তারা মনে করছেন এখনো বিচার পায়নি, ফলে তাদের সঙ্গেই যেহেতু আমার ডাক্তার ভাই বোনদের পাশে প্রথম দিন থেকে ছিলাম, তাই আজও থাকবো। আন্দোলনের 1 বছর মানে আন্দোলন সদ্যজাত। যে কোনো আন্দোলনের ক্ষেত্রে 1 বছর 365 দিন মানে হচ্ছে সেটা সদ্যজাত। একটা সাধারণ কেসও 10-12 বছর লেগে যায় অনেক সময়। আমরা